হ্যালো ট্রেডার অ্যান্ড ইনভেস্টার, আজকে আমি আলোচনা করব স্টক মার্কেটে ব্যবহৃত অর্ডারগুলি সম্পর্কে। অর্থাৎ কত রকমের অর্ডার স্টক মার্কেটে ব্যবহৃত হয় সেই সমস্ত অর্ডারগুলি সম্পর্কে আজকে আমি আলোচনা করিব এবং ওই অর্ডারগুলির গুরুত্বপূর্ণ কী কী বিষয়ে সে সম্পর্কেও আমি আলোচনা করিব। ট্রেডিং হইল ক্রয় এবং বিক্রয়ের একটি জটিলতার সম্পূর্ণ সঠিক পদ্ধতি। এই ট্রেডিং সম্পূর্ণ করার জন্য কতগুলি অর্ডারের তৈরি হয়ে থাকে মার্কেটে, বা অর্ডার শব্দ গঠিত হয়ে থাকে মার্কেটে। সেই অর্ডারগুলি সম্পর্কে আজকে আলোচনা করা হইবে। বিভিন্ন ধরনের অর্ডার সহ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সে কার্য ওই পদ্ধতি প্রতিটি এক একটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য প্রদান করে থাকে। প্রতিটি বাণিজ্যে বিভিন্ন অর্ডার থাকে যা একটি সম্পূর্ণ বাণিজ্য গঠনের ক্ষেত্রে একত্রিত হয়। প্রতিটি ট্রেড কমপক্ষে দুটি অর্ডার নিয়ে গঠিত। যখন একজন ব্যক্তি একটি সিকিউরিটি ক্রয় করার জন্য আদেশ দেন এবং অন্যজন ব্যক্তি সেই নিরাপত্তা বিক্রি করার নির্দেশ দেন, সেই ক্ষেত্রে অর্ডারটি সম্পূর্ণ হয়ে থাকে। সর্বপ্রথমে আমরা জানব একটি স্টক অর্ডার কি। হোয়াট ইজ এ স্টক অর্ডার? স্টক অর্ডার হলো একটি আদেশ, একটি নির্দেশ যে একটি বিনিয়োগকারী স্টক ক্রয় বা বিক্রয় প্রদান করে থাকেন। এই নির্দেশ একটি স্টক ব্রোকার বা একটি ট্রেডিং প্ল্যাটফর্মে দেওয়া যেতে পারে। এরপরে আমরা আলোচনা করিব প্রথমত অর্ডারগুলি। প্রথম অর্ডারগুলি বা প্রথম সারির অর্ডারগুলি। প্রথমত হইল মার্কেট অর্ডার। মার্কেট অর্ডার হইল সিকিউরিটি ক্রয় বা বিক্রয় করার একটি নির্দিষ্ট অর্ডার। অর্থাৎ ওপেন মার্কেটে একজন ব্যক্তি শেয়ারকে বিক্রয় এবং ক্রয় করে থাকেন ক্যাশ ট্রেডিং বা ইন্ট্রাডে বা সুইং ট্রেডিংয়ের মাধ্যমে। 2 নম্বর হইল লিমিট অর্ডার। এটা লিমিট অর্ডার বা একটা সীমা অর্ডার হইল একটি নির্দিষ্ট মূল্যে সিকিউরিটি ক্রয় বা বিক্রয় করার একটি নির্দিষ্ট আদেশ। উদাহরণস্বরূপ বলা যেতে পারেন, আপনি একটি স্টক এ কিনেছেন 100 টাকার মূল্যের বিনিময়ে। আপনি নির্বাচন করেছেন যে এ স্টকটির মূল্য যখন 120 টাকা হইবে সেই অংশটিকে লিমিট করে আপনি বিক্রয় করতে পারেন। এক্ষেত্রে যদি এফএনও করে থাকেন তাহলে আপনি চাইবেন যে আপনার 100 টাকার স্টকটি যদি 80 টাকা হয়ে থাকে লিমিট নির্ধারণ করে, তাহলেও আপনি বিক্রয় করতে পারবেন। 3 নম্বর হইল স্টপ লস অর্ডার। স্টপ লস অর্ডারটি সিকিউরিটির অবস্থানে বিনিয়োগকারীদের ক্ষতি সীমাবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি যদি একটি নির্দিষ্ট কোম্পানি বা ইন্ডেক্সের শেয়ারে ট্রেডিং করতে চান। ধরে নিন আপনি 100টি শেয়ার ক্রয় করেছেন বা ক্রয় করতে চাইছেন। সেক্ষেত্রে আপনি আপনার শেয়ারের মূল্য যদি 30 টাকা হয়, তাহলে আপনি মুনাফা লাভের জন্য তাহাকে 40 টাকায় বিক্রি করতে চাইবেন। কিন্তু এক্ষেত্রে মার্কেটের ভলাটিলিটি কাজ করে যায়। সেই জন্যই আপনি নির্বাচন করিলেন যে যদি 40 টাকা স্টকটার প্রাইস বা এফএনওর প্রাইস যদি না হয়, তাহলেও আপনি তার 35 টাকা স্টপ লস লাগিয়ে তাতে মুনাফা লাভ করে ট্রেডটি সম্পূর্ণ করতে পারেন। 4 নম্বর হইল এএমও অর্থাৎ আফটার মার্কেট অর্ডার। এই অর্ডার অনুযায়ী আপনি মার্কেট বন্ধ হইবার আগে অথবা মার্কেট শুরু হইবার আগে আপনি একটা অর্ডার দিতে পারেন। 4 নম্বর হইল আইওসি ইমিডিয়েট অর ক্যান্সেল অর্ডার। এই অর্ডার বুঝতে গেলে আপনাকে একটি উদাহরণ লক্ষ্য করিতে হইবে। আপনি ধরুন দেখলেন যে মর্নিংয়ে মার্কেট আপার সার্কিট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি হয়তো কোনো ইন্ডেক্সের কল কিনে নিয়েছেন। হঠাৎই মার্কেটের গতি পরিবর্তন হয়ে মার্কেট নিম্নমুখী অর্থাৎ ডাউন সার্কিট তৈরি করেছে। যখনই আপনি এমার্জেন্সি ক্ষেত্রে বা ইমিডিয়েট অর্ডার ক্যান্সেল করতে চাইবেন, সেই অর্ডারটি আপনার আইওসি অর্থাৎ ইমিডিয়েট অর ক্যান্সেল অর্ডারে পরিণত হয়ে যায়। কভার অর্ডার হইল একটি অন্তর্নির্মিত ঝুঁকি প্রমাণ সহ প্রক্রিয়া। একটি কভার অর্ডার একটি স্টপ লস অর্ডারের সাথে একটি মার্কেট অর্ডার বা লিমিট অর্ডারকে একত্রিত করে থাকে। এটি নিশ্চিত করে যে ট্রেডারের বিরুদ্ধে ট্রেড চলে গেল সম্ভাব্য সর্বোচ্চ ক্ষতি হবার আগেই তা ট্রেডার জানতে পেরে যায়। কভার অর্ডারের উদ্দেশ্য হলো ব্রোকার এবং ট্রেডার উভয়ের জন্যই ঝুঁকি কমানো এবং সেই সাথে ট্রেডারকে তাদের অবস্থান থেকে আরও কার্যকরীভাবে
লাভ করার অনুমতি দেওয়া। এরপরের বিষয় হইল ব্র্যাকেট অর্ডার অর্থাৎ বিও। ব্র্যাকেট অর্ডার সাধারণ অর্থে বলতে গেলে বোঝা যায় একসঙ্গে আপনি স্টক এফএনওতে ট্রেড করতে পারবেন। তার জন্য একটা সঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিকল্পনার সহিত আপনাকে স্টক এবং ইন্ডেক্স নির্বাচন করে ট্রেড করতে পারবেন একটি ব্র্যাকেটের মধ্যে রেখে, এবং নির্দিষ্ট সময়ে একই সঙ্গে আপনি ওই ট্রেড থেকে নিজেকে বহির্ভূত করতে পারবেন। এরপরের অংশ হইল সিএনসি, ক্যাশ অ্যান্ড ক্যারি। ক্যাশ অ্যান্ড ক্যারি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইন্ডেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা বা ট্রেডাররা একটি নির্দিষ্ট ইন্ডেক্সকে নির্বাচন করে তার এফএনওতে ইনভেস্ট করে থাকেন ওভারনাইটের জন্য, যাতে ট্রেড নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী হলে তাহার প্রফিট বেশি হয়ে থাকে। সিএনসি ট্রেডিং করার জন্য মার্কেট নিউজ সম্পর্কে আপডেট থাকা প্রয়োজন। যদি আপনি বুঝতে পারেন যে আগামীকাল কোনো গভর্নমেন্ট দ্বারা সংগঠিত নিয়ম অনুযায়ী ইন্ডেক্সের ফলাফলের পরিবর্তন বা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারবে, সেক্ষেত্রে আপনি ওভারনাইট ক্যাশ অ্যান্ড ক্যারি ট্রেডিং করতে পারেন। পরের আলোচনার বিষয় হলো MIS অর্থাৎ মিস বা মার্জিন ইন্ট্রাডে স্কোয়ার অফ ট্রেডিং। মিস কভার ট্রেডিং হইল এই যে আপনি যেহেতু রাতারাতি আপনার ট্রেডটি বহন করে নিয়ে যান না, সেই হিসাবে আপনাকে ব্রোকার ইন্ট্রাডেতে ট্রেড করার জন্য আপনার টোটাল লিকুইডির উপর 5x লেভারেজ দিয়ে থাকে, যা হইল মার্জিন ট্রেডিং। এক্ষেত্রে আপনি যদি লাভবান হন তাহলে আপনার প্রফিট সম্পূর্ণরূপে আপনার হয়, কিন্তু লস হইলে আপনাকে মার্জিনের হারজানা প্রদান করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।